এই 9 সাল থেকে অবৈধ নির্বাচন, প্রতিপক্ষ দমন, যার কারণে মানুষের মধ্যে বিভিন্ন রকম খবর সৃষ্টি হয়েছে। 9 সাল, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচন জনগণ ভোট দেখে নাই, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, পুলিশ সরকারের পক্ষপাত করেছে এবং প্রতিপক্ষকে দমন করেছে, যে কারণে অবৈধ নির্বাচনের কারণে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এই মাত্র 5 সালে যে ঘটনাটা ঘটেছে, অতি সাহেব বসে আছেন, উনি আমাকে ফোন করলেন 10:30টার দিকে যে ছাত্র সমাজ আজকে মিছিল করবে, আপনারা প্রোগ্রাম করেন না। উনি মুশারফ সাহেবকে বলেছেন প্রোগ্রাম করেন না। আমরা বৈঠক করেছি, মুশারফ সাহেব, অধ্যক্ষ সাহেব, আমরা বৈঠক করেছি। তিনি বললেন যে আওয়ামী লীগ বৈঠক করবে না, আপনারা বৈঠক করবেন না। আওয়ামী লীগ মিটিং করে নিয়ে আমরাও মিটিং করে নিই, কিন্তু দেখলাম মাঝখানে আরেকটা আওয়ামী লীগ যিনি এমপির নেতৃত্বে হঠাৎ করে এই ছাত্র সমাজের যে মিছিল, শান্তিপূর্ণ সমাধান তারা করে, ছাত্র সমাজ যে মিছিলগুলো করে, কোনোদিন কেশবপুরে কোনো বিশৃঙ্খলা ঘটে নাই। তাদেরকে পলাশকে চাকু মারা হলো, এই অটলকে চাকু মারা হলো, আমাদের যে ছাত্র সমাজের নেতা মিরাজ তাকে চাকু মারতে হচ্ছিল, অন্তু সে তাকে দূরে ঠেকাইছিল। এই ঘটনা না ঘটলে কেশবপুরে কোনো ঘটনা ঘটতো না। আমি প্রত্যক্ষদর্শী 1979 সাল, 90 সাল, 96 সাল সকল ঘটনায় আমি সামনে থেকে কেশবপুরের নিয়ন্ত্রণ করেছিলাম। আমরা 19 সাল 90 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, 9 বছর আন্দোলনের পরে 96 সালে ভারতের বাবরি মসজিদ কেন্দ্র করে আমরা কেশবপুরের সৃষ্টি হয়েছিল। আমরা কেশবপুর হিন্দু সমাজ, আমরা সবাই সম্মিলিতভাবে সারা কেশবপুর থানা চষে বেরিয়ে কেশবপুরকে শান্ত রেখেছিলাম। কিন্তু আমরা আফসোস, আমরা দুঃখিত, সেদিন এই হামলা যে না হতো তো কোনো দুর্ঘটনা কেশবপুরে ঘটতো না, কেশবপুরে কোনো পাতাও ঘটতো না, কেশবপুরের মানুষ অনেক শান্তি থাকতো। আমরা পুলিশ ভাইদের বক্তব্য শুনে খুশি হয়েছি, ওনারা ওনাদের বক্তব্যটা আমাদের সামনে পেশ করেছেন। আমরা বলতে চাই যে আমরা সেই সুবিধা চাই না, যে সুবিধাটি আপনারা 20 বছর একটা পক্ষকে দিয়েছেন। আমরা চাই নিরপেক্ষভাবে যেন আমরা বর্তমান সমাজে আমরা চলতে পারি। আপনার দায়িত্ব পালন করবেন, আপনাদের সার্বত্রিক সহযোগিতা আমরা করব। আমরা কোনো ষড়যন্ত্রকারী না, আমরা ষড়যন্ত্র করতে চাই না। আমরা চাই আপনাদের সকল সহযোগিতা কাম আমরা করে আমরা কেশবপুরকে গড়তে চাই, কেশবপুর সমাজকে আমরা গড়তে চাই, কেশবপুরের মানুষকেও ঐক্যবদ্ধ করতে চাই। কেশবপুর হিন্দু মুসলিম সবাইকে আমরা মিলেমিশে কেশবপুরে একসঙ্গে থাকতে চাই। আমাদের মধ্যে থাকবে না কোনো বিভেদ, আমাদের মধ্যে থাকবে না কোনো বিশৃঙ্খলা, সকল বিশৃঙ্খলা উপরে দিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।